নমস্কার বন্ধুরা, আমি অয়ন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে আরো একবার স্বাগত জানাই। আজকে আমরা যে টপিক বা বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এক্সেলে আজকে আমরা কিছু অ্যাডভান্স ট্রিক্স জানবো এবং তোমাদের দেখাবো। যে আজকে আমরা যে ভিডিওটা বা টপিকটা নিয়ে আলোচনা করব, আমি তোমাদের সেটা আগে এক্সেলে দেখিয়ে নিই। তো এক্সেলে আমি একটা চার্ট তৈরি করে দিয়েছি। এখানে রয়েছে স্টেট, এখানে ক্যাপিটাল সিটি, আর এখানে হচ্ছে সেল। অর্থাৎ আমাদের কোন স্টেটে কতগুলো সেল হয়েছে সেটা একটা চার্ট তৈরি করা রয়েছে। তো এইখানে আমরা এই চার্টটাকে আমরা কিভাবে ম্যাপের মধ্যে দেখব, অর্থাৎ ম্যাপে কি করে শো হবে যে মানে কত সেল হয়েছে কোন রাজ্যে, তো সেটাই থাকছে আজকের এই পর্বে। তো আজকের টপিকটা থাকছে কিভাবে আমরা চার্ট ওয়াইজ দেখব ম্যাপে যে কতগুলো সেল হয়েছে। তো চলো বন্ধুরা, দেরি না করে আজকের পর্বটা শুরু করি। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ কম্পিউটার সংক্রান্ত নতুন ট্রিক্স ভিডিও পেয়ে যাবে আমার এই চ্যানেলে। তো চলো বন্ধুরা, তো সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, তোমরা কিন্তু আগে এই চার্টটা এরকম তৈরি করে নেবে। তো চার্টটা তৈরি করার পরে আমি এটা কিন্তু ছোট করে নিই। এই চার্টটাকে আমরা পুরোটাকে সিলেক্ট করে নেবো যে অবধি আমাদের রয়েছে। সিলেক্ট করার পর দেন আমরা চলে যাব হচ্ছে একদম হোম ট্যাব, স্টাইল গ্রুপের মধ্যে ফরম্যাট অ্যাজ এ টেবিল অপশন। এখানে গিয়ে যে কোনো একটা ফরম্যাট আমরা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার সাথে সাথে এখানে ওকেতে ক্লিক করে নেবো। করলে এখানে দেখো অটোমেটিক একটা চার্ট তৈরি হয়ে গেছে টেবিলের। দেন এবার এটাকে আমি জুম আউট করি, জুম ইন করে নিয়ে এখানে আমরা চলে আসব। এখানে আমরা কি করব, এই যে পুরো স্টেট দিয়ে এই যে টেবিলটা রয়েছে বা এই যে ডেটাটা আমরা এন্ট্রি করেছি, তো এটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব টেবিল ডিজাইন। যাওয়ার পরে একদম রয়েছে টুলস অপশন, টুলস গ্রুপের মধ্যে রয়েছে ইনসার্ট স্লাইসার। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা এখানে তিনটে অপশন দিয়েছি, যেহেতু তিনটে আমাদের কলম রয়েছে, তো আমি চাইছি কোনটা স্টেট ওয়াইজ দেখবো, তো স্টেটটা ক্লিক করে দেবো। দেন ওকেতে ক্লিক করে দেবো। দেখো অটোমেটিক আমাদের কিন্তু এই সেলের মধ্যে যে চার্টটা আছে যে স্টেটের, সেই চার্টটা কিন্তু এখানে চলে এসেছে। তো এটাকে আমরা টেনে উপরে নিয়ে নেবো, যতটা আমাদের দরকার ততটা টেনে আমি উপরে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে নিয়ে নিলাম। দেন এবার কি করব, এরপরে আমাদের কাজ হচ্ছে এই পুরোটাকে এইভাবে আমরা সিলেক্ট করব। তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা স্টেপ বাই স্টেপ দেখবে, তাহলে কিন্তু করতে পারবে। একটা স্টেপও যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু কাজটা হবে না। তো দেন এটাকে সিলেক্ট করার পর আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব হচ্ছে হোম ট্যাবের পরে ইনসার্ট ট্যাব, দেন চলে যাব হচ্ছে ম্যাপ, চার্টের মধ্যে চার্ট গ্রুপের মধ্যে ম্যাপ। ম্যাপে যাওয়ার পর এখানে দেখো ম্যাপের যে অপশনটা রয়েছে, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ম্যাপ অটোমেটিক রেডি হয়ে এখানে চলে আসবে, একটু ওয়েট করতে হবে। দেন আমরা এই অ্যাকসেপ্ট বলে অপশনটা ক্লিক করে নেবো। তোমাদের যদি আসে এখানে তোমরা ক্লিক করে নেবে। তো এখানে ডান দিকে দেখো কালার ওয়াইজ কিন্তু ম্যাপ চলে এসছে। তো আমরা এখানে অ্যাকসেপ্ট করে নিই। অ্যাকসেপ্ট করার পর এই ম্যাপটাকে আমরা ডান দিকে একটু সরিয়ে নেব। তো এখান থেকে আমরা এটাকে ডান দিকে একটু সরিয়ে নিই। সরিয়ে নেওয়ার পর আমরা তারপরে ডিটেলসে আসছি। তো এটাকে সরিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে আমরা একটু ম্যাপটাকে একটু বড় করে নেব, যাতে দেখানোর আমাদের সুবিধা হয়। তো এখান থেকে আমরা যে ম্যাপে আমরা ক্লিক করছি, এই যে ম্যাপটা রয়েছে, এখান থেকে আমরা যে স্টেটে ক্লিক করব, এখানে কিন্তু ম্যাপে সেই লিস্টটা দেখাবে। তো এটাকে আমরা যখনই দেখাবে তখন এটাকে বড় করে দিতে হবে। আমরা এখানে টেনে বড় করে নিচ্ছি। তো দেখো এখানে আমরা যে স্টেটটাই দেখাচ্ছি, অটোমেটিক কিন্তু এখানে সেই স্টেটের বিষয়টা এখানে চলে আসবে, যে কোথায় কোন স্টেটে কতগুলো আছে সেটা কিন্তু আমাদের এই স্টেটের মধ্যে দেখিয়ে দেবে। তো এখানে দেখো একটা জিনিস তোমাদের বলে দিই, তো একটু ছোট করে নিই তাহলে ক্লিয়ার হবে। তো এখানে দেখো একটা জিনিস, যে এই যে চার্টটা করেছে, এই চার্টের মধ্যে যে আসাম কোথায় রয়েছে একদম ছোট্ট করে দেখাচ্ছে। তার কারণ কি, এই যে ম্যাপটা রয়েছে এটা কিন্তু ওয়ার্ল্ড ম্যাপ হয়ে গেছে। তো আমরা এখানে কি করব, এই অপশনটাই আমরা ক্লিক করে নেবো। করার পরে এখানে আমরা সিলেক্ট করব হচ্ছে আমাদের যে কান্ট্রি ওয়াইজ। এই যে ম্যাপের উপরে ডবল ক্লিক করবে, দেন চলে আসবে দেখো ফরম্যাট ডেটা পয়েন্ট। এখানে দেখো রয়েছে ম্যাপ এরিয়া, এই ম্যাপ এরিয়ার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে অটোমেটিক জায়গা যেটা রয়েছে এখানে আমাদের করতে হবে কান্ট্রি বা রিজিয়ন, এখানে ক্লিক করে দেবো। এবার দেখো কান্ট্রি ওয়াইজ যদি আমরা করি, তাহলে আমরা যখনই যে স্টেটে দেবো অটোমেটিক কিন্তু কোন স্টেটে কত সেই ম্যাপের মধ্যে কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে। দেখো যে কোন স্টেটে কতগুলো আমাদের সেল হয়েছে, যে কালার মেনশন করে আমাদের কিন্তু দেখিয়ে দেবে। তো তোমরা চাইলে কিন্তু এইভাবেই পরপর সিলেক্ট করে 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 দিতে পারবে, যে ম্যাপে দেখিয়ে দিতে পারবে যে কোন রাজ্যে কতগুলো সেল হয়েছে। তো এই বিষয়টা আরেকবার তোমাদের রিপিট করে দিই যে কিভাবে আসবে, তো এটা ভালো করে দেখে নাও। তো আমরা এটাকে আন্ডু করে নিই। আন্ডু করে প্রথমে যেমন অবস্থায় ছিল সেই অবস্থায় নিয়ে যাই, যেমন স্টেট ওয়াইজ ছিল সেই স্টেট ওয়াইজ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমরা কি করব, সবার প্রথমে এটাকে আমি ডিলিট করে দিই। সবার প্রথমে হচ্ছে এইভাবে আমাদের আগে চার্টটা তৈরি করে নিতে হবে। দেন টেবিলটাকে সিলেক্ট করার পর এই পুরো
চার্টটাকে সিলেক্ট করার পর আমরা চলে যাব হোম ট্যাব, ফরম্যাট অ্যাজ এ টেবিল। এখানে গিয়ে যেটা দরকার আমাদের সেই স্টাইলটা নিয়ে নিতে হবে। দেন আমাদের যেতে হবে ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবে যাওয়ার পর এখানে রয়েছে দেখো, ইনসার্ট ট্যাবে যাওয়ার পর আমরা এখান থেকে ম্যাপ রয়েছে, তো ম্যাপে যাওয়ার আগে আরেকটা অপশন করতে হবে, সেটা টেবিল ডিজাইনে যাব। টেবিল ডিজাইনে যাওয়ার পর টুলস গ্রুপ, তারপরে যাব ইনসার্ট স্লাইসার। এখানে ক্লিক করলে আমরা কি কি দেখতে চাইছি, এখানে কোন হিসাবে দেখতে চাইছি চার্টটা, সেটা এখানে কিন্তু চুজ করে দিতে হবে। তো আমি চাইছি হচ্ছে সেল ওয়াইজ হতে পারে, আমি চাইছি স্টেট ওয়াইজ, তাই স্টেটটা ক্লিক করবো, দেন ওকেতে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে স্টেটটা চলে এসছে, এটাকে আমরা টেনে এখানে বসিয়ে দেবো, দেন এটাকে ক্লোজ করে দেবো। দেন আমরা চলে যাব কি, আমরা চলে যাব হচ্ছে ম্যাপে। তো ম্যাপটা থাকে কোথায়, হোম ট্যাব, পরে ইনসার্ট ট্যাব, দেন যাব চার্ট গ্রুপ, তারপরে ম্যাপ। এখানে ম্যাপে গিয়ে ম্যাপটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার সাথে সাথে ম্যাপ দেখো অটোমেটিক কিন্তু কালার ওয়াইজ কিন্তু চলে এসছে, যে কোন ম্যাপে বা কোন কালারে কোনটা রয়েছে এখানে দেখিয়েও দিচ্ছে। তো তোমরা চাইলে এখান থেকে করতে পারো, এখান থেকে চার্টের স্টাইলটাও চেঞ্জ করে নিতে পারো, যে ডার্ক হবে না কি হবে। আমি হালকা ডার্ক করে দেখছি, তোমরা চাইলে এখান থেকেও করে নিতে পারো। তো এখান থেকে আমি ডার্ক করে নিলাম। এবার এটাকে আমরা টেনে এখানে বসিয়ে দেবো, সরিয়ে দেবো। তো এইভাবে তোমরা টেনে এটাকে সাইডে সরিয়ে দেবে। দেওয়ার পর যদি তোমাদের মনে হয় একটু ছোট লাগছে, তাহলে এটাকে টেনে বড় করে নেবে। তো বড় করার পর আমরা যদি এখন দেখতে চাই যে স্টেট ওয়াইজ কোনটা কত সেল হয়েছে, তাই এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, আমার যেহেতু একটা অপশন এখানে সিলেক্ট করা আছে যে কান্ট্রি বা রিজিয়ন ওয়াইজ, তোমাদের এই অপশনটা নাও থাকতে পারে। এখানে ক্লিক করবে, দেখো ছোট ছোট দেখাচ্ছে। যদি এরকম ছোট ছোট দেখায়, তার মানে তোমাদের কিন্তু কান্ট্রি ওয়াইজ সিলেক্ট করা নেই। তাহলে এখানে ডবল ক্লিক করবে। এখানে ডবল ক্লিক যখনই করবে, এই অপশনটা চলে আসবে ফরম্যাট ডেটা সিরিজ, তারপরে চলে যাবে ম্যাপ এরিয়া, তারপরে এখান থেকে চলে যাবে কান্ট্রি। দেন এটাকে আমরা ক্লোজ করে দেবো। এবার দেখো অটোমেটিক কিন্তু এটা কান্ট্রি ওয়াইজ চলে আসছে, যে কান্ট্রি ওয়াইজের মধ্যে কোন রাজ্যে বা কোন স্টেটে কতগুলো সেল হয়েছে অটোমেটিক দেখিয়ে দিচ্ছে। তো তোমরা খুব কম সময়ের মধ্যে যদি চার্ট তৈরি করতে চাও, ম্যাপ হিসাবে দেখতে চাও, তাহলে এই যে ভিডিওটা তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুব হেল্প করবে এটা তোমাদের এই কাজটা করতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে আমাকে জানাবে, আমি ডিটেলস বলে দেবো। এরকম আরো ট্রিক্স নিয়ে আসছি তোমাদের সাথে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে না, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, নতুন কোনো ভিডিও আসলে অবশ্যই পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের এক্সেলের এই চার্টের যে ম্যাপ মধ্যে তোমাদের দেখালাম, এই পর্বটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থাকো।